আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখো, আজকে হচ্ছে আমরা সলভ করব ফিজিক্স চ্যাপ্টার 2 এর বরিশাল বোর্ড 2023। এটা সলভ করব। দেখো, তো কোশ্চেনটা কি বলছে, একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ। তো দেখো, একটা গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্রটা দিছে। তো এদিকে হচ্ছে আমাদের সময় এবং এদিকে হচ্ছে আমাদের বেগ। তো গ নম্বর কোশ্চেনটা করছে আমাদের 10তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের সিকিউ সলভে ওয়ান শট যে ক্লাসটা ছিল সেখানে কিন্তু আমরা করাইছি, তাই না? তো দেখো, আমরা এখন পর্যন্ত যতগুলো অঙ্ক তোমাদের করাইলাম সিকিউ সলভ সিরিজে, সবগুলো কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসে যে টাইপগুলো দেখাইছিলাম না, টাইপের বাইরে কিন্তু আসেনি, তাই না? তো দেখো, এটা আমরা কিভাবে নির্ণয় করতে হয় এটা কিন্তু আমরা দেখাইছি, তাই না? তো তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিস করার জন্য আরেকবার এটা করতেছি। দেখো, 10তম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। তো এই জাতীয় অঙ্ক থাকলে তোমাদের কি করতে বলছে, প্রথমে হচ্ছে তোমরা ত্বরণটা নির্ণয় করবা। তারপরে কি করবা, যততম সেকেন্ডে চাইছে তার আগের সেকেন্ডের সময়টা নির্ণয় করবা, এবং যততম সেকেন্ডে চাইছে ওই সেকেন্ডে, মানে 10তম সেকেন্ডে চাইছে তাহলে হচ্ছে আমার 10 সেকেন্ডে, ঠিক আছে, মানে 0 থেকে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা নির্ণয় করবো। তারপরে আমরা কি করবো, দুইটা হচ্ছে মাইনাস করে দেবো, তাহলে হচ্ছে আমরা তম সেকেন্ডটা পেয়ে যাবো। তো দেখো, প্রথমে হচ্ছে আমরা ত্বরণ নির্ণয় করি। তো চলো, আমরা হচ্ছে প্রথমে ত্বরণটা নির্ণয় করি। এজন্য আমাদের কি কি দেওয়া আছে দেখো। তো আমাদের দেওয়া আছে হচ্ছে আদিবেগ কত, আদিবেগ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, তো দেখো, দেখো এখানে 2 মিটার পার সেকেন্ড কেন হলো এটা তোমাদের দেখাই নাই। তো দেখো, আমরা যদি ত্বরণ নির্ণয় করতে চাই তাহলে আমরা কত সেকেন্ড পর্যন্ত আমরা ত্বরণ নির্ণয় করব। দেখো, তো দেখো, বস্তুটা যখন 0 সেকেন্ড মানে আদিবেগ স্থির অবস্থায় ছিল, মানে স্থির না, ধরো যে যখন 0 সেকেন্ড থেকে যাত্রা শুরু করেছিল তখন তার বেগটা কত ছিল। দেখো তো, বেগটা দেখো, আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটা শুরু হয়েছে এই যে এখান থেকে, তাই না? তো তার মানে আমরা বুঝতে পারতেছি যখন 0 সেকেন্ড থেকে সে যাত্রা শুরু করেছিল তখন তার বেগটা ছিল 2 মিটার পার সেকেন্ড। তার মানে সে আদিবেগটা ছিল তার 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং সে দেখো 15 সেকেন্ড পর্যন্ত সে কি করছে, এই যে সমত্বরণে গেছে, তার মানে তার বেগটা কিন্তু বাড়ছে 15 সেকেন্ড পর্যন্ত। তারপর আমরা দেখতে পাই কি, যে 15 সেকেন্ডের পর থেকে সে কি করছে, সমবেগে গেছে, তাই না? তার মানে তার বেগ বাড়েও নাই কমেও নাই। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি কমেছে। তাহলে আমরা যদি ত্বরণটা নির্ণয় করতে চাই তাহলে দেখো, আমরা হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত আমাদের ত্বরণটা নির্ণয় করতে হবে, তাই না? তো আমরা এখানে লিখি যে 15 সেকেন্ডের জন্য তো আদিবেগ কত পাইছি, 2 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ কত, দেখো 15 সেকেন্ডে গিয়ে তার বেগটা কত হয়েছে, 8 মিটার পার সেকেন্ড। তো আমরা লিখি যে শেষ বেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। টি কত দেওয়া আছে, 15 সেকেন্ড। তো আমাদের এ ইজ ইকুয়াল টু হোয়াট, তো আমরা এটা ইজিলি নির্ণয় করতে পারবো। তো আমরা লিখবা যে আমরা জানি এ ইজ ইকুয়াল টু কি, ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি। তো ভি হচ্ছে আমাদের কত, 8, মাইনাস হচ্ছে ইউ হচ্ছে 2, ডিভাইডেড বাই টি হচ্ছে 15। তো এইটা আমাদের ক্যালকুলেট করলে আসতেছে 8, 8 থেকে 2 মাইনাস করে থাকে হচ্ছে 6, 6/15 মানে হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এখন হচ্ছে আমরা ত্বরণটা পাইছি। এখন আমরা কি নির্ণয় করবো ভাই, যেহেতু আমাদের 10তম সেকেন্ডে বলছে তাহলে হচ্ছে আমরা প্রথমে 9 সেকেন্ডে নির্ণয় করবো, মানে তার আগের সেকেন্ডে, যততম সেকেন্ড বলবো তার আগের সেকেন্ডে। তো এখানে লিখবা যে এখানে 9 সেকেন্ডের জন্য, তো কি কি দেওয়া আছে আমাদের 9 সেকেন্ডের জন্য। দেখো, ইউটা আমাদের কত দেওয়া আছে, ইউটা আমাদের দেওয়া আছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত দেওয়া আছে, শেষ বেগ আমরা জানি না। তো আমরা কি জানি, আমরা হচ্ছে ত্বরণটা জানি, তাই না? তো 9 সেকেন্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের শেষ বেগ কিন্তু আমরা জানি না। দেখো, এখানে কিন্তু 9 সেকেন্ড নাই, ঠিক আছে, তাহলে আমরা শেষ বেগ জানি না। তো দেখো, আমাদের ত্বরণটা কত পাইলাম, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং টিটা আমরা কত জানি, 9 সেকেন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা কি নির্ণয় করবো, S1 ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমরা নির্ণয় করবো, ঠিক আছে। তো তাহলে দেখো, আমাদের কি কি দেওয়া আছে, আমাদের হচ্ছে সময় দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, এবং হচ্ছে ত্বরণটা দেওয়া আছে। তো সময়, আদিবেগ আর ত্বরণ, এই তিনটা জিনিস দেওয়া থাকলে আমাদের সূত্র কোনটা ছিল ভাইয়া দূরত্ব নির্ণয়ের? আমাদের সূত্র ছিল হচ্ছে ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমি কিন্তু দেখাইছিলাম তোমাদের যে কখন কোন সূত্র ইউজ করবা, এটা কিভাবে তোমরা আইডেন্টিফাই করবা, তোমার উদ্দীপকে কি কি দেওয়া আছে এইটার হিসাবে। দেখো, আমি যদি এখানে এস ইজ ইকুয়াল টু, তোমাদের যে একটা সূত্র দেখাইছিলাম যে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি, এটা যে দেখাইছিলাম, এটা কি তোমরা করতে পারবা? না, কেন পারবা না? কারণ তোমার শেষ বেগটা দেওয়া নাই, ঠিক আছে। তো তুমি এটা করতে পারতেছো না। তারপর এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা দেখেছিলাম কখন, সমবেগের ক্ষেত্রে। তো এখানে কিন্তু সমবেগে যায়নি, তাহলে তুমি এটাও নির্ণয় করতে পারতেছো না, মানে এটা দিয়েও নির্ণয় করতে পারতেছো না। তো অবভিয়াসলি তোমাকে কোনটা দিয়ে নির্ণয় করতে হবে? দেখো, আমার কি কি দেওয়া আছে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে আমার আদিবেগ, সময় এবং ত্বরণটা জানলে আমরা এটা নির্ণয় করতে পারতেছি। তো এই সূত্র দিয়ে আমরা করব, ঠিক আছে। তো দেখো, ইউটা আমাদের কত, 2, টি হচ্ছে 9, প্লাস হচ্ছে হাফ এ, টু এ হচ্ছে 2 × টি স্কোয়ার হচ্ছে 9 স্কোয়ার। তো এইটা আমাদের আসতেছে হচ্ছে, এটা আমরা কেটে দিতে পারি। তো দেখো, এখানে আসতেছে হচ্ছে 18 প্লাস হচ্ছে 81, আসতেছে হচ্ছে 99 মিটার, ঠিক আছে, 99 মিটার আসতেছে। তো এখন আমরা কি নির্ণয় করবো, এখন হচ্ছে আমরা নির্ণয় করবো হচ্ছে 10 সেকেন্ডের ক্ষেত্রে। তো
দেখো যে 10 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে, ইউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 2 মিটার/সেকেন্ড। শেষ বেগটা আমরা জানি না। ত্বরণ কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে হচ্ছে, আচ্ছা 1 সেকেন্ড, আমি তো এখানে একটু ভুল করছি। দেখো এখানে হচ্ছে আমি ত্বরণ কত বসাইছি, দেখো ত্বরণ হচ্ছে আমি 2 বসাইছি, ত্বরণটা 2 না, ত্বরণ হচ্ছে 0.4, তাই না? দেখো, তো দেখো 6, তো দেখো এখানে ক্যালকুলেশনটা একটু ভুল হয়েছে, দেখো একটু মিস্টেক হয়েছে, তো আমি সঠিক করে করতেছি। দেখো আস্তে হচ্ছে 18 প্লাস হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 0.4, 4 ইন্টু হচ্ছে 81, তো এটা আমার আসতেছে হচ্ছে 34.2 মিটার হবে। তো এইটা আসতেছে। তো দেখো 10 সেকেন্ডের ক্ষেত্রে আমরা ত্বরণ কত পাইছি, ত্বরণ হচ্ছে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার, এবং হচ্ছে টিটা কত দেওয়া আছে, 10 সেকেন্ড। ওকে, তো আমরা এখন নির্ণয় করব যে S2 ইজ ইকুয়াল টু হোয়াট। তো দেখো S2 আমরা কি দিয়ে নির্ণয় করবো, ইউটি প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। তো ইউ হচ্ছে আমার 2, টি হচ্ছে 10 সেকেন্ড, প্লাস হচ্ছে হাফ ইন্টু 0.4 ইন্টু হচ্ছে কত, 10 স্কোয়ার। তো এইটা আমার আসতেছে হচ্ছে 20 প্লাস হচ্ছে হাফ ইন্টু হচ্ছে 0.4 ইন্টু হচ্ছে 100। তো এইটা আমার আসতেছে হচ্ছে 40 মিটার। তো এখন আমরা কি নির্ণয় করবো, এখন আমরা নির্ণয় করবো যে 10তম সেকেন্ডে কতটা করবো। তাহলে এখন দেখো যে সুতরাং 10তম সেকেন্ডে অধিকাংশ দূরত্ব এস, এটাকে আমরা এস ধরি, এস ইজ ইকুয়াল টু কত লিখবো, S2 মাইনাস হচ্ছে S1। তো 40 মাইনাস হচ্ছে তোমার 34.2, ঠিক আছে। আচ্ছা, তো আমার হাতের লেখা একটু বাজে হয়ে গেছে, ঠিক আছে, তো তোমরা কিছু মনে করো না। অঙ্কটা অঙ্কটার দিকে খেয়াল করো, ম্যাথটা বুঝতে পারলে হয়েছে। ওকে, তো এটা আমাদের আসতেছে হচ্ছে 5.8 মিটার। তো এটাই হচ্ছে আমাদের 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলো এখন আমরা দেখি যে খ নম্বরে কি বলছে। দেখো, খ নম্বরে বলছে উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো। তো দেখো এটা তো ভাই একদম ইজি। দেখো এটা তোমরা কিভাবে নির্ণয় করবে আমি বলে দিচ্ছি, এটা আমি করে দিব না, কারণ এই জাতীয় ম্যাথ হচ্ছে এর আগেও হচ্ছে কয়েকটা করছি, তাই না? তো ওয়ান শট ক্লাসেও করেছিলাম এবং সিকিউ সলভের ক্লাসেও এই জাতীয় ম্যাথ করা হয়েছে, তো এটা আমি আর করতেছি না। আমি হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করবো এটার উপরে। দেখো এখানে কি বলছে, উদ্দীপকের লেখচিত্রতে ত্বরণ সময় লেখচিত্র। তাহলে দেখো ত্বরণ সময় লেখচিত্র মানে কি, এখানে আমার কয়টা অংশ আছে ভাই, দেখো এই যে এখানে আহ দেখো ও থেকে, আচ্ছা এখানে এটা হচ্ছে দেখো এ, তো এ থেকে বি পর্যন্ত একটা অংশ, বি থেকে সি পর্যন্ত একটা অংশ, সি থেকে ডি পর্যন্ত একটা অংশ, ডি থেকে ই পর্যন্ত আরেকটা অংশ, এবং ই থেকে এফ পর্যন্ত হচ্ছে আরেকটা অংশ। তো এই সব কয়টা অংশের জন্য আমাকে আলাদা আলাদা ত্বরণ নির্ণয় করতে হবে। তো ভাইয়া দেখো আমরা হচ্ছে গ নম্বরে এ থেকে বি অংশের জন্য যে ত্বরণটা, এটুকু যে ত্বরণ এটা আমরা নির্ণয় করছি না। তো একটা অংশের ত্বরণ তুমি পাইছো, তাই না? তো তুমি কি করবা, তারপর হচ্ছে এই যে বি থেকে সি অংশের জন্য তুমি এটা লিখবা যে বিসি অংশের জন্য ত্বরণ। ঠিক আছে, বিসি অংশের জন্য ত্বরণ তুমি কিভাবে নির্ণয় করবা, দেখো এই অংশে গাড়িটা কি বস্তুটা কিভাবে গেছে, সমবেগে গেছে। তো ভাই আমরা জানি সমবেগে গেলে তার ত্বরণটা কি হয়, ত্বরণটা হচ্ছে শূন্য হয়। কেন শূন্য হয়, কারণ আমরা জানি সমবেগে গেলে তার আদি বেগ এবং শেষ বেগ সেম থাকে, যেটা হচ্ছে ভি। তো ভি মাইনাস ভি ডিভাইডেড বাই টি যদি তুমি করো তাহলে এখানে আসতেছে 0 ভাগ টি, আলটিমেটলি আসতেছে 0, তাই না? তো এইভাবে হচ্ছে এটা 0 আসে। তো তুমি এটা নির্ণয় করে দেখাইতে পারো, এমনিতেও লিখতে পারো যে যেহেতু বিসি অংশে বস্তুটা সমবেগে চলেছে, তাই এর ত্বরণ হবে 0 বা 0 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো এটা লিখে দিতে পারো। তারপর আমরা কি করবো, সিডি অংশে কেটে, দেখো সিডি অংশে কি করছে, বস্তুটা হচ্ছে মন্দনে গেছে, তাই না, মানে বস্তুটা বেগটা হ্রাস পাইছে, এটা আমরা দেখতে পারতেছি। তো তুমি সিডি অংশে কেটে আলাদা ত্বরণ নির্ণয় করবা, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের হচ্ছে দেখো আদি বেগটা দেওয়া আছে, শেষ বেগটাও দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি ইজিলি ত্বরণটা নির্ণয় করতে পারবে। এবং দেখো ডিই অংশেও সে কি করছে, ডিই অংশে হচ্ছে বস্তুটা সমবেগে গেছে, তাহলে এই অংশে হচ্ছে ত্বরণটা 0 হবে।
ঠিক আছে। তারপর দেখো ই থেকে এফ অংশে কি গেছে, এফ অংশে আবার বেগটা হ্রাস পাইছে, তো এই অংশে হচ্ছে মন্দন প্রকাশ পাইছে। তো এভাবে তুমি হচ্ছে কয়টা অংশ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অংশের ক্ষেত্রে তুমি হচ্ছে আলাদা আলাদা ভাবে ত্বরণ নির্ণয় করবা, করে হচ্ছে তুমি লেখচিত্র অঙ্কন করবা। ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করার জন্য তুমি কি করবা, যেহেতু তোমার এখানে বেগ বনাম সময় ছিল এবং তুমি অঙ্কন করতেছো ত্বরণ সময় লেখচিত্র, তাহলে তোমাকে একটা ছক আঁকতে হবে, যে ছকে তুমি লিখবা হচ্ছে ত্বরণ আর লিখবা হচ্ছে সময়। বুঝতে পারছো? তো ত্বরণ সময় লেখচিত্র তুমি অঙ্কন করবা। এরপর প্রকৃতি কিভাবে বিশ্লেষণ করবা, প্রকৃতি বিশ্লেষণও কিন্তু তোমাদের দেখাইছে, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো তুমি বলবা যে লেখচিত্র হতে পাই যে এ বি অংশে বস্তুটা কি করছে, এ বি অংশে বস্তুটার বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাইছে, এবং এই অংশে বস্তুটা কি করছে, এখানে আমরা ত্বরণটা কত পাইছি 0.4, তাই না? তো 0.4 মিটার স্কোয়ার ত্বরণে গেছে। ঠিক আছে, তারপরে লিখবা যে বিসি অংশে, আবার বিসি অংশে কি করছে, বিসি অংশে বস্তুটার বেগ সমান ছিল, অর্থাৎ এই অংশে সে কি করছে, 8 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে, তাই এই অংশে বস্তুটার ত্বরণ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তারপরে তুমি হচ্ছে সিডি অংশের ক্ষেত্রে একইভাবে লিখবা যে সিডি অংশের ক্ষেত্রে কি করছে, সিডি অংশে বস্তুটা হচ্ছে বস্তুটার বেগ সময়ের সাথে সাথে হ্রাস পাইছে, অর্থাৎ এই অংশে গাড়িটা মন্দনে গেছে এবং সেই মন্দনের মানটা ছিল তুমি যেটা নির্ণয় করছো সেটা লিখে দিবে। ওকে, তো এইভাবে হচ্ছে সব অংশের ক্ষেত্রে তুমি লিখে দিবা। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2023। এখন চলো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ সলভ করি। দেখো, তো আশা করি এটা তোমরা করতে পারবা। ঠিক আছে, আমার তোমাদের প্রতি আমার এইটুকু কনফিডেন্স আছে। ওকে, তো দেখো এখন আমরা আসবো হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, এই ম্যাথটা আমরা করব। দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে এই যে ক্রিকেট বল সংক্রান্ত যে তোমাদের একটা টাইপ করাইছিলাম, তাই না, সময় সংক্রান্ত যে একটা টাইপ করেছিলাম, সেই টাইপ থেকে কিন্তু আসছে, তাই না? তো তোমাদের কি মনে আছে ওই যে অন্ধ ব্যক্তির একটা অঙ্ক করেছিলাম, তাই না? তো সোহেল ছিল মেবি নামটা, তো সোহেল আর অন্ধ ব্যক্তির একটা অঙ্ক করেছিলাম না, যে ট্রাক দিয়ে আসতেছিল, সোহেল ধরতে পারবে কি পারবে না, বাঁচাতে পারবে কি পারবে না, এরকম একটা অঙ্ক করেছিলাম না? তো এই 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 ম্যাথটা হচ্ছে ঠিক এই জাতীয়, পুরোটা না বাট সময় সংক্রান্ত কিছুটা ওইরকমই। ঠিক আছে, তো দেখো এই ম্যাথটা আমরা করব। তো দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। তো দিনাজপুর বোর্ড থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ একটু কমেন্ট করো। দেখো তোমার বোর্ডের অঙ্কটা আমি সলভ করতেছি। দেখো তোমার বোর্ডে কেমন প্রশ্ন ছিল তুমি একটু দেখে নাও। ঠিক আছে, তো দেখো এখানে বলছে একটা ফুটবলে আঘাত করার পর ফুটবলটি কি করছে, মাঠে সুষম মন্দনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক কি করছে বলটি, আচ্ছা এখানে বলটি ধরে ফেলেন হবে। ঠিক আছে, তো বলটি ধরে ফেললো হবে, একটু মিস্টেক হয়েছে। দেখো গোলরক্ষক কি করছে, বলটি ধরে ফেললো। তো তারপর কি করছে, আঘাতের সময় বলটার বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো দেখো এখানে কাহিনীটা কি বলছে, তুমি যখন একটা ফুটবলকে আঘাত করো, তো আঘাত করার মুহূর্তে তার বেগটা কিন্তু সর্বোচ্চ থাকে এবং তারপরে কি হয়, আস্তে 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 তার বেগটা কমতে থাকে। তো এখানে তাই বলছে যে একটা ফুটবলে আঘাত করার পর ফুটবলটা কি করছে, মাঠে সুষম মন্দনে গেছে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে সুষম মন্দনে গেছে, সে গড়িয়ে কি করছে 90 মিটার দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে, তার মানে তুমি আঘাত করছো, সেখান থেকে 90 মিটার দূরে গিয়ে বলটা পড়ছে এবং গোলরক্ষক কি করছে, 90 মিটার দূরে গিয়ে বলটাকে ধরছে। বলের বেগটা কত ছিল, 108 কিলোমিটার/আওয়ার ছিল। এখন বলছে যে গোলরক্ষক কত সময় পর বলকে ধরতে পারবে। তো দেখো এটা একটা খুবই একটা ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ। দেখো তো এখানে কি বলছে, গোলরক্ষক কত সময় পর বলটা ধরতে পারছে, তাহলে আমরা দেখো যে গোলরক্ষক কোথায় গিয়ে বলটা ধরেছিল, এখানে কিন্তু বলা আছে যে গোলরক্ষক 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর গোলরক্ষক বলটা ধরে ফেলছে। তার মানে কি, 90 মিটার দূরত্বে গিয়ে গোলরক্ষক বলটা ধরেছে, তাই না? তার মানে গোলরক্ষক থেকে বলের দূরত্বটা কত ছিল, 90 মিটার। ঠিক আছে, তো 90 মিটার ছিল। তারপরে দেখো বলের বেগটা দিয়ে দিছে, আহ কত দিছে, 108 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, তো এখন দেখো যেহেতু আমাদের বেগ দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের দূরত্বটা দেওয়া আছে, তাহলে আমরা টিটা ইজিলি নির্ণয় করতে পারবো। এটা আমরা কিভাবে নির্ণয় করবো একটু দেখো, খুবই ইজি একটা ম্যাথ, ঘাবড়ানোর কিছু নাই। দেখো এখানে আমাদের এসটা কি দেওয়া আছে, এখানে এসটা দেওয়া আছে হচ্ছে আমাদের 90 মিটার। তারপর হচ্ছে আমাদের দেখো এখানে দেখো এখানে কি বলছে, আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার/আওয়ার। তার মানে এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে বলটার আদি বেগ দেওয়া আছে, তাই না? তো দেখো আদি বেগ দেওয়া আছে কত, 108 কিলোমিটার/আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিব। তো মিটার পার সেকেন্ডে না, তো তোমরা জানোই যে কিলোমিটার থাকলে তোমরা কি করবা, 1000 দিয়ে গুণ করবা, এবং তারপর হচ্ছে আওয়ারটাকে কি করবা, 3600 সেকেন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। তো এখানে 3600 কিভাবে হয় তোমরা কি জানো? দেখো আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাই না? এবং 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তো এইভাবে হচ্ছে তুমি 60 কে 60 দিয়ে গুণ দাও, তাহলে তুমি পাবা হচ্ছে 3600 সেকেন্ড। ওকে, তো দেখো এখন হচ্ছে আমরা একটু করি যেটা কত আসতেছে, এটা আমাদের আসতেছে হচ্ছে 30
মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমরা আদি বেগটা পাইলাম। এখন দেখো কি বলছে যে বলটা কি করছে, 90 মিটার দূরে গিয়ে থেমে গেছে, তাই না? 90 মিটার দূরত্ব অতিক্রম করার পরে গোলরক্ষক সে তাকে ধরে ফেলছে। তার মানে যেহেতু ধরে ফেলছে তাহলে সে থেমে গিয়েছিল 90 মিটার দূরে গিয়ে, তাই না? তো যেহেতু থেমে গিয়েছিল তাহলে তার শেষ বেগটা কত হবে? 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আমরা এখন নির্ণয় করবো কি, আমরা হচ্ছে নির্ণয় করবো টি ইজ ইকুয়াল টু হোয়াট। তো দেখো আমার কি কি দেওয়া আছে, আমার হচ্ছে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, আদি বেগ শেষ বেগ দেওয়া আছে, আর ধরো টিটা দেওয়া আছে, ধরো আদি বেগ শেষ বেগের টি দেওয়া আছে, তাহলে তুমি দূরত্বের সূত্র কোনটা লিখবা? এটা লিখবা না তুমি যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি, এটাই তো লিখবা, তাই না? যেহেতু আমার এই তিনটা জিনিস দেওয়া আছে এটাই তো তুমি জানো। তো আমরা এখন দেখো এস ইজ ইকুয়াল টু দেওয়া আছে 90 মিটার এবং ইউ দেওয়া আছে হচ্ছে 30 মিটার প্লাস হচ্ছে ভি হচ্ছে 0, টিটা আমরা নির্ণয় করব। তো দেখো এটা আসতেছে 15t, তুমি যদি টিটা নির্ণয় করো তাহলে এটা আসতেছে আলটিমেটলি 90 প্লাস হচ্ছে 15। তো দেখো এটা আসতেছে হচ্ছে আমার 6 মিটার, সরি 6 সেকেন্ড হবে, ঠিক আছে? তো এটা আসতেছে 6 সেকেন্ড। তার মানে গোলরক্ষক কি করেছিল, 6 সেকেন্ড পরে বলটাকে ধরে ফেলেছে, ঠিক আছে? তো দেখো আমরা হচ্ছে এখন ঘ নম্বর অঙ্কটা সলভ করবো। ঘ নম্বরে কি বলছে, বলটিকে একই বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলে উপরের দিকে একই দূরত্ব ওঠা সম্ভব হতো কিনা গাণিতিক ভাবে মতামত দাও। ঠিক আছে, তার মানে কি একই বেগে মানে 108 কিলোমিটার পার আওয়ার এই বেগে যদি নিক্ষেপ করো তাহলে একই দূরত্বটা মানে 90 মিটার দূরত্ব সে উঠতে পারতো কিনা এটা আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো আমরা যদি এখানে ঘ নম্বরটা করি তাহলে আমাদের কি দেওয়া আছে, দেখো আমাদের এখানে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু কত, 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা কোথা থেকে পাইছি, এটা হচ্ছে আমরা গ থেকে পাইছি, তাই না? তো এক্ষেত্রে তুমি লিখে নিবা যে গ হতে, এবং শেষ বেগটা কত হবে, যেহেতু একটা উচ্চতায় এসে উঠেছিল সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে তার বেগটা হচ্ছে 0ই হবে, তাই না? তো 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এখন দেখো আমাদের আর কি কি দেওয়া আছে ভাই, আমরা জানি নিক্ষেপ করলে আমরা কি হবে, জিটা ত্বরণটা কি হবে, অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জি হবে, তাই না? তো এখন আমাদের কিন্তু টিও দেওয়া নাই, তাই না? তো টিও কিন্তু দেওয়া নাই যে সে কতটুকু দূরত্ব মানে কত সময় সে উঠেছিল, এটা কিন্তু আমাদের লেখা নেই। জাস্ট আমাদের কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণটা দেওয়া আছে। এখন আমরা নির্ণয় করবো এইচ ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা সূত্রটা কি জানি ভাই, আমরা এই সূত্রটা করেছিলাম না, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g এইচ, এটা করেছিলাম না? এটা আমরা মূল সূত্র দেখি ভাই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার প্লাস 2as। এটার আপডেট ফর্ম কি ভাই, যখন তুমি নিক্ষেপ করবা বা ছুড়ে ফেলবা তখন এই সূত্রটা হয়, তাই না? যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 2, ত্বরণের ক্ষেত্রে এ ক্ষেত্রে হবে জি, আর এস এর ক্ষেত্রে হবে এইচ। তো যেহেতু আমি নিক্ষেপ করছি তাহলে এখানে হবে মাইনাস, আর এর জায়গায় হবে জি এবং হচ্ছে এস এর জায়গায় হবে এইচ। তো দেখো হচ্ছে এইচটা নির্ণয় করবো, ভি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0 স্কয়ার, ইউ দেওয়া আছে হচ্ছে 30 স্কয়ার, 2 ইন্টু 9.8 ইন্টু এইচটা হচ্ছে আমরা নির্ণয় করবো। তো দেখো 0 এবং হচ্ছে 30 কে তুমি যদি স্কয়ার করো তাহলে আসতেছে 900, মাইনাস হচ্ছে এটা আসতেছে হচ্ছে 19.6 তো দেখো এটাকে তুমি হচ্ছে এই পাশে নিয়ে আসো, তো আলটিমেটলি এটা আসতেছে হচ্ছে তুমি 900 কে 19.6 দ্বারা ভাগ করো, তো এটা হচ্ছে আমার আসতেছে 45.91 মিটার। তাহলে দেখো একই একই দূরত্ব অতিক্রম করা কি সম্ভব হয়েছে, হয়েছে না, হয় না কিন্তু, তাই না? কেন? কারণ হচ্ছে আমরা দেখেছিলাম যে আনুভূমিকভাবে সে দূরত্ব অতিক্রম করেছিল 90 মিটার, বাট উপরের দিকে সে দূরত্ব অতিক্রম করেছে 45 মিটার, তাহলে একই দূরত্ব অতিক্রম করা সম্ভব নয়। তো এটা হচ্ছে তুমি একটু লিখে দিবা শেষ লাইনটা, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে সে হচ্ছে কি একই বেগে তুমি যদি উপরের দিকে বলটাকে নিক্ষেপ করো তাহলে হচ্ছে সে আনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করেছিল সে অতটুকু দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে না। ওকে, তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।